হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আর সেই জন্যই সকাল সকাল স্নান করে উঠে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখন শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিচ্ছে আর সেই মতো আমি লক্ষ্মী ঠাকুরগুলোকে সাজাচ্ছি ঠিকঠাকভাবে। থেকে উঠেই আগে স্নান করে নিয়েছি আর স্নান করেই চলে এসেছি ঠাকুর ঘরে। চুলটা প্রচণ্ড ভিজেছিল, সেই জন্যই চুলটাকে জড়িয়ে নিয়েছি, যাতে ঠাকুর ঘরে ঢুকলে তো চুল খোলা রাখতে হয় না, ওই জন্যই চুলটা আরও জড়িয়ে রেখেছিলাম। কার বাড়িতে এই লক্ষ্মী পুজোটা আছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এটা আমার বাবার বাড়িতে ছিল না, কিন্তু শ্বশুর বাড়িতে আছে। মালা গাঁথতে কিন্তু আমার বেশ ভালো লাগে, সেই ছোটবেলা থেকে বাড়িতে যত পুজো হয়েছে সব পুজোতে আমি কিন্তু মালা গাঁথতাম। আর বিয়ের পরেও কিন্তু আমার শ্বশুর বাড়িতে সেই আমি মালা গাঁথলাম। আজকে ধান দিয়ে কিন্তু লক্ষ্মী ঠাকুরটাকে আমি সাজিয়েছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। বিয়ের আগে কিন্তু এই লক্ষ্মী পুজো আমি আগে কখনো দেখেছিলাম না, তবে বিয়ের পরে এই বাড়িতে আসার পর থেকে দুবার করা হয়ে গিয়েছে। আগের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে এরপর থেকে সমস্ত ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার মা লক্ষ্মীকে সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তারপরে আমরা নিচে চলে এলাম আর এসেই ফলগুলো কেটে ঠাকুরমশাই যেহেতু 10টায় টাইম দিয়েছিল, সেই জন্যই তাড়াহুড়ো করে ফল কেটে নিয়েছিলাম আর খুব অল্প পরিমাণেই ফলটা কেটেছিলাম। মা বললো বাকি ফলগুলো পুজোর পরেই কাটা হবে। তারপরে আমার ফল কাটা হয়ে গেলে পায়ে নুপুরগুলো পরে নিচ্ছিলাম। আর সব সময় আমার পায়ে নুপুরগুলো পরাই থাকে, কিন্তু কিছুদিন আগেই খুলেছিলাম, কারণ এই গরমে আর এসব পরে থাকতে একদমই ভালো লাগে না। কিন্তু আজকে যেহেতু লক্ষ্মী পুজো, সেই জন্যই দেখলাম আলতা পরতে হবে, ওই জন্যই আরও নুপুরগুলো পরলাম। এই নুপুরটাই তোমাদের দাদাভাই আমাকে 14ই ফেব্রুয়ারির দিন গিফট করেছিল, ভ্যালেন্টাইন্স ডের দিন। ওই জন্য এই নুপুরগুলোই বেশিরভাগ সময় আমি পরে থাকি, কারণ বরের দেওয়া গিফট তো সবার কাছে একটু বেশি স্পেশাল হয়। শাড়ি খুব একটা বাড়িতে পরা হয় না, যেহেতু আজ লক্ষ্মী পুজো, ওই জন্যই দেখলাম পুজো করব আর শাড়ি পরবো না, এটা তো হয় না, ওই জন্যই আরও সকাল সকাল উঠেই শাড়ি পরে নিই। আর আমার কিন্তু এইভাবে আলতা পরতে খুব ভালো লাগে। তোমাদের কার কার এইভাবে আলতা পরতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা জানিও। ছোট থেকে আলতা পরতে কিন্তু খুব ভালোবাসতাম, তোমরাও আমার মতো কে কে আছো সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর এইদিকে আপনার আলতা পরা শেষ না হতেই আমাদের ঠাকুরমশাই চলে এসেছে। আর জোগাড়পাতি তো সব কিছু হয়েই গিয়েছিল, সেই জন্য কোনো প্রবলেম হয়নি। আমাদের এই বাড়ির ঠাকুর ঘরটা আমাদের একদম চিলেকোঠায়, মানে একদম ছাদের ওপরে। আমার এই বাড়ির বাবা খুব ঠাকুর ভক্ত, ওই জন্য রোজ বাড়ির পুজো কিন্তু আমার বাবাই করে। আর এতটাই ভক্তি, যেই ঠাকুরগুলো দেখছো তার মধ্যে বেশিরভাগ ঠাকুরই কিন্তু আমার বাবার হাতের তৈরি। যেই গোপীনাথটা দেখছো এটা কিন্তু বাবার হাতেরই তৈরি। আর যেই মায়ের ফটোটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বাবার নিজের আঁকা ঠাকুর, মানে আঁকানোর পর এটা বাঁধানো হয়েছে। আর গোপীনাথের পাশেই যে গোপিনীটা আছে ওটা কিন্তু আমাদের বিয়ে ঠিক হওয়ার কিছু মাস আগেই নিয়ে এসেছিল। ওই জন্যই বাবা কিন্তু বলে যে গোপিনী আসার পরেই কিন্তু তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো। তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আরতি পুরো শেষ হয়ে গিয়েছে আর এখন কিন্তু অঞ্জলি শুরু হবে। আমি আর মা অঞ্জলি দিয়ে নিচ্ছি। বাড়ির বউ হয়ে এসে কিন্তু বাড়ির লক্ষ্মী পুজো করতে বেশ ভালোই লাগে। পুজো পার্বণ করা কিন্তু আমি আগে থেকেই পছন্দ করি। আমার মতো তোমরা কে কে পছন্দ করো এটা কিন্তু অবশ্যই জানিও। পুষ্পাঞ্জলি নম শ্রী মহালক্ষ্মী দেবী নম। নম এস সচন্দন বিল্লপত্র ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি নম শ্রী মহালক্ষ্মী দেবী নম। আগুন সাবধান। এখন আমাদের পুজোও কমপ্লিট হয়ে গিয়েছে আর ঠাকুরমশাইও চলে গিয়েছে। আর দেখো মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে পুজো শেষ হওয়ার পরে। আর এই যে আমাদের এটা গোপীনাথ আর গোপিনী, যেই গল্পটা তোমাদেরকে বললাম। আর তারপরে আমাদের মা কালীকেও দেখে নাও তোমরা, এটাই আমার বাবা আঁকিয়েছে নিজের হাতে। আমি অনেক দিন পরেই জেনেছি এটা বাবা আঁকিয়েছে, আমি তো কোনোদিন ভাবিনি, আমি সত্যি কোনোদিন বুঝতেও পারিনি। এতদিন পুজো করেছি ঠাকুর ঘরে গিয়ে, কিন্তু কোনোদিন বুঝতেও পারিনি এটা আঁকানো ছবি ছিল। এখন এগুলো জানার পরে সত্যিই খুব ভালো লাগে। আর এখন আমরা নিচে চলে এসেছি, এখন আমি প্রসাদ মাখছি, মানে চিড়ে দই যেটা ছিল সেটা মেখে খাবো। আর আমার মতো চিড়ে দই খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো টাটা, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে।